একটা মানুষ, ফেরেশতা শয়তানের ভুল হয় না। মানুষ হিসাবে আমার ভুল হতেই। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। ভিডিও ক্ষমা চেয়ে দেশে না ফেরার ঘোষণা শামীম ওসমানের। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। সাবেক আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান সহ অনেকে দেশ ছাড়ার চেষ্টা করেন। এদের মধ্যে শামীম ওসমানের নামও রয়েছে, যিনি নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য। সংবাদ মাধ্যমে বলা হয়, শামীম ওসমানকে ভারতে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। সম্প্রতি তার একটি 27 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা 13 সেপ্টেম্বর গোলাম কিবরিয়া মাসুদ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। ভিডিওটিতে শামীম ওসমান বলেন, আমি একজন মানুষ, ফেরেশতা বা শয়তান নই, ভুল হতেই পারে। রাজনীতিতে অনেক কথা বলতে হয়, যা হয়তো অনেকের কষ্টের কারণ হয়। আমি সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ফিরবো কিনা জানি না, আপনারা দোয়া করবেন। বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত 1300 শেয়ার হয়েছে। রিঅ্যাকশন পড়েছে প্রায় 3000-এর কাছাকাছি। দেখা হয়েছে প্রায় 4.25 লাখ বার। পোস্টে কমেন্ট পড়েছে প্রায় 750। অনুসন্ধানে ফেসবুকে সার্চ করে এনটিভির ভেরিফাইড পেজে 2023 সালে 24 সেপ্টেম্বর পোস্ট করা একটি ভিডিও পাওয়া গেছে, যেখানে শামীম ওসমানের বক্তব্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ভিডিওতে শামীম ওসমান আল্লাহর ঘর জিয়ারত করতে যাবার দোয়া চেয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, 2023 সালের 23 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে পরিবারের কবর জিয়ারত শেষে তিনি সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং 24 সেপ্টেম্বর ওমরা করতে যান। অর্থাৎ শামীম ওসমানের ভাইরাল ভিডিওটি প্রায় 1 বছরের পুরনো। তবে কমেন্ট বক্সে অনেকে সাম্প্রতিক ঘটনা ভেবে মন্তব্য করেছেন। যেমন আলী আকবর মন্তব্য করেছেন, ক্ষমতা থাকতে এসব কথা বলবেন না, আজ বলছেন আবার ক্ষমতায় আসার জন্য। আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে। তাবাসসুম হকানিকা, পায়রা নিউজ ডেস্ক। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।